আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর ছাদে উঠতেছিলাম, কারণ আমার সবজি গাছগুলো দেখার ছিল। আর তেমন করে যত্ন নেওয়া হয় না অনেক দিন যাবৎ। আর যেহেতু রোজা এসেই গেছে, সেজন্য ভাবলাম যে আগে থেকে আমার দুইটা বেগুন গাছে বেশ কয়েকটা বেগুন ধরেছিল। আমি ভেবেছিলাম যে রোজার মধ্যে বেগুনই বানাবো, সেই জন্য রেখে দিয়েছিলাম। আর এখন সেই সময়টা হয়েছে, তুলে এনে বেগুনি বানাবো, সেই জন্য উঠছি। আর দেখবো যে সব কাজ ঠিকঠাক আছে কিনা। তো প্রথমেই দেখে নিই বেগুনগুলো কেমন হয়েছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তো আমি এখান থেকে একটা বেগুন নেব, কারণ একটা বেগুন দিয়ে দুদিন আমি বেগুনের চপ বানাবো। কারণ এই বেগুনগুলো কিন্তু বেশ লম্বা ছিল, আর গাছগুলা মোটামুটি ভালোই ছিল, তবে আরেকটু যত্ন নিলে আরেকটু ভালো হবে। আর বেগুনটা পাড়ার জন্য আমার ছোটো ছেলেকে আমি ডাকছিলাম, কিন্তু সে আসতেছিল না, খেলতেছিল। যাই হোক, আমি একে একে সব গাছগুলো দেখব। তো এখানে মরিচ গাছ, কবে যে মরিচ পেকে সুন্দর কালার, লাল কালার হয়ে আছে, আমি দেখি নাই আগে। তো এখানে দেখছিলাম যে আরও মরিচ কি বাড়তি হয়েছে কিনা, মানে একটু বড় হয়েছে কিনা, বিচি আছে কিনা ভিতরে। তো দেখে এখন তুলে ফেলবো। এই মরিচগুলো ইফতারের সময় যখন সব কিছু মুড়ি মাখাবো, তখন যদি মরিচ সাথে থাকে এরকম, মানে নিজের হাতে লাগানো গাছের মরিচ, অনেক সুন্দর গ্রান আসে, অনেক ভালো লাগে খেতে। আর এই লাল মরিচটা আমার হাজব্যান্ডকে আমি দেব। তো খুবই ভালো লাগতেছিল। একটা ছোট্ট পিচ্ছি মরিচ গাছের মধ্যে মাশাআল্লাহ অনেকগুলো মরিচ ধরেছে। তবে যত্ন নিতে হবে আর একটু ভালো করে, কারণ এখন আর ছাদে ওঠা হয় না তেমন। আর যেহেতু রোজাও এসে গিয়েছে, অনেক কাজ থাকে, রান্নাবান্নার প্যারা থাকে, সেজন্য যত্ন নেওয়া হয় না। আর এই টমেটো গাছটার কথা বলি, এই টমেটোর গাছটা যখন ছোট্ট ছিল চারাটা, তখন আমি ময়লার কাছ থেকে উঠিয়ে এনেছিলাম। আর দেখেন এখন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তো এখানে কিছু ধনিয়া বিচি আমি এখানে ফেলেছিলাম। তো দেখেন ধনিয়া কিন্তু হয়ে যাচ্ছে, এখন পাতা শেষ খাওয়া, তো এখন ধনিয়া হয়ে যাচ্ছে। আর এই মরিচ গাছটা তো অনেক অবস্থা খারাপ ছিল। তো মাশাআল্লাহ এই মরিচ গাছটাতেও এখন মরিচ ধরতেছে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। তো এসব কথা বলতে বলতে আমার ছোটো ছেলে চলে এসেছে বেগুন তুলবে সেই জন্য। আর আমি বলছিলাম যে কিছু ধনিয়া গাছ তুলো, কারণ এগুলা ধনিয়া গাছের পাতাগুলা এত সুন্দর ঘ্রাণ আসে, তরকারিতে দিলে কি বলবো, একটু পাতা দিলে অনেক সুন্দর ঘ্রাণ হয়। তো আমার আম গাছে দেখেন কত সুন্দর মুকুল ধরেছে মাশাআল্লাহ। তো আগামী মানে গত বছর অনেক আম ধরেছিল, তো এবারও আশা করা যাচ্ছে যে অনেক আম ধরবে। আর নিজের গাছের কোনো ফল পেড়ে খেতে যে কী যে মজা। তো এই বেগুন গাছটার মধ্যে অন্যরকম বেগুন ধরবে। আগে অনেকগুলো ফুল ধরেছিল, কিন্তু ফুলগুলো ঝরে গেছে, কিন্তু এখন মনে হচ্ছে যে বেগুন টিকবে। তো এখানে আরও কিছু গাছ লাগিয়েছিলাম, তার মধ্যে যেমন সিম, লাউ। তো লাউ গাছটা